নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কুরআন হাদিস ছেড়ে দিয়ে করো যাহা চাই মনে, নবী বিনে কে তলাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তলাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিল উহুদেরই প্রান্তরে। নবী বিনে কে তলাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তলাবে ফুল সিরাত মিজানে। ঠিক এটা বলি, ওগো নবীর উম্মতের দল, নামাজ যদি নামাজের মতো না পড়ে, এই নামাজ তার জন্য লানত করে বদ্ধ করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির বড় মসজিদের খতিব খুতবা যখন দেন, চোখের সামনে পর্দা ফালাইয়া খুতবা দেন। একদিন এক নওজোয়ান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করে, ও শাইখ আমার, কত জায়গায় জমা পড়লাম, কোন হুজুরকে দেখলাম না চোখের সামনে পর্দা দিতে, আপনি পর্দা দিয়ে খুতবা দেন, এর কারণ কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি সেই যুবককে ডেকে বলে, যুবক, এই প্রশ্নের জবাব আজকে দেব না, এই প্রশ্নের জবাব তোমাকে আগামী সপ্তাহ দেব। আগামী সপ্তাহ জুমার সময় খুতবা দেওয়ার পূর্বে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। পরবর্তী জুমায় সেই যুবক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির সাথে যখন সাক্ষাৎ করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি মাথার পাগড়ি খুলিয়া যুবকের মাথায় দেয়। যুবক হাজার হাজার মুসল্লিদের দিকে তাকাইয়া মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। হুশ ফিরে আসলে মুসল্লিরা জিজ্ঞাসা করে, হে যুবক, কি হয়েছে তোমার? ইমাম সাহেবের পাগড়ি মাথায় দেওয়ার পর তোমার কি হইল? তুমি কেন জমিনে পড়ে গেলে? সেই যুবক চোখের পানিগুলো সারিয়া কাঁদে আর বলে, হাজার হাজার মুসল্লি, হাজার হাজার নামাজি দেখা যায়, ইমাম সাহেবের পাগড়ি মাথায় দেওয়ার পর মুসল্লিদের দিকে যখন তাকাইলাম, দু একজন মানুষ ছাড়া সব মানুষগুলোকে কুকুর, বিড়াল, শুয়োর বোঝা যায়। এই খবর